খুলনার কয়রা উপজেলার বেতকাশী কলেজিয়েট স্কুলের দুর্নীতি প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুলের সামনে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বেতকাশী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সহায়তায় স্কুলে নিয়োগ বাণিজ্য, অবৈধ নিয়োগ, প্রশ্নপত্র ফাঁস, ভুয়া সার্টিফিকেট, নিজের চাকরি বহাল অর্থাৎ আত্মসাৎ নির্ধারিত শিক্ষকের পরিবর্তে কর্মচারীদের ক্লাস নেওয়ানো ও এক সহকারী শিক্ষকের প্রমোশন আটকে রাখা সহ নানাবিধ অপকর্মের দায়ে তারা সংশ্লিষ্ট সকলের অপসারণ ও শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আখিরুজ্জামান, বেতকাশী কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র আব্দুর রহিম, অভিভাবক জুলফিকার ঢালি, মনিরুজ্জামান, বাইজুদ হোসেন, কামাল ঢালি, নাজমুল হাসান, রবিউল ইসলাম, ওমর ঢালি, তরিকুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় তারা বলেন, এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আব্দুল মাজেদ সহ যাদের অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে তাদের অপসারণ চাই। অযোগ্যদের যে অবস্থান, আমি একটু আমরা যে চলে আসছি, আমরা কিছু যোগ্য টিচার পেয়েছিলাম, কিন্তু তাদের রিটায়ার্ড গ্রহণ করার পরে যাদেরকে অযোগ্য টিচারগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে, এমনকি চতুর্থ শ্রেণী কর্মকর্তা পর্যন্ত তারা নিয়োগ বাণিজ্য দুর্নীতি করে। এখানে প্রতিটা টিচারের, শুধু আমি বলবো না, আব্দুল মাজেদ বিগত কয়েক বছরের ভিতরে যারা পদোন্নতি বিভিন্ন ইস্যু দেখিয়ে যারা বেতন স্কেল বানানো শিক্ষার বিভিন্ন এগুলো করছে, তাদের A to Z সার্টিফিকেট গুলো সব শনাক্ত করা হোক। স্কুলে দুর্নীতি হয়, প্রতিষ্ঠান আমাদের জায়গার উপর আমাদের জায়গা ফাঁকি দিয়ে জোর করিয়ে নিয়ে খাচ্ছে, ঠিক মতন লেখাপড়া না, শিক্ষক জানিয়ে দেয় অবৈধভাবে। স্বৈরাচারী সরকারের দোসরদের টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে এতদিন ছিল। আমরা নতুন ভাবে চলার স্বাধীনতা পেয়েছি। দাঁড়িয়ে একটু বটে আজ আমরা ছাত্র সমাজ, যুব সমাজ, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এই দুর্নীতির অভিযোগের বিষয়ে বেতকাশী কলেজের স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাজেদের কাছে জানতে চাইলে তিনি এসব বিষয়ে সত্য নয় বলে জানায়। এ সময় তিনি বলেন, আমি চাই যে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ, আমি মনে করি এখানে 100% আসলে মিথ্যা, বানোয়ার, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। অভিযোগে যে আমার সার্টিফিকেটে ভুয়া, জাল, আমি মনে করি সম্পূর্ণ মিথ্যা, এবং যদি প্রয়োজন হয় তারা আইনের আশ্রয় নিয়ে তার যাচাই বাছাই করতে পারে। আইবির যে তথ্যটা ভুলে ত্রুটির কথা বলছে, সেটাও আসলে সেটা বিধিসম্মত নিয়োগ, সেখানে কোনো ত্রুটি নেই। নিয়োগ বাণিজ্য বলতে এগুলো আমার জানা মতে এমন কেউ বলতে পারবে না আমি কারোর কাছে একটা টাকা নিয়ে নিয়োগ দিয়েছি। সভাপতি কি করেছে না করেছে, আমরা তো সভাপতির আজ্ঞাবহ হয়ে কাজ করতে হয়। আমার মাধ্যমে কেউ একটা টাকা দিয়েছে, এটা কেউ আমার সামনে এসে, আমি আশা করি যে সৎ সাহস নিয়ে সে বলবে না। আমি মনে করি দেশের আইন আদালত আছে, সেখানে এইভাবে আমাদের সম্মান নষ্ট না করে জীবনের এক প্রকার আমি ঝুঁকিতে ঘুরছি, বেড়াচ্ছি আর কি। তাদের কর্তৃক নিয়োগকৃত প্রত্যক্ষ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত আবাম সহযোগী অধ্যাপক আব্দুল মালেক, থানা জামাত সেক্রেটারি জনাব মাওলানা সাইফুল্লাহ, তাদের নিয়ে তারা তদন্ত যাচাই বাছাই করাইছে এই অভিযোগগুলো সত্য কিনা। আমার মনে হয় যে তারা খুব তাড়াতাড়ি প্রতিবেদন দাখিল করবে। সে প্রতিবেদন যাচাই করলেও আমাদের ত্রুটি বিচ্যুতি সত্যতা সহজেই জাতি দেখতে পাবে। বিজ্ঞান শিক্ষক রিটায়ার্ডে থাকার কারণে এই আইএসসি পাস এই টিচারটার আসলে ডিমান্ডও ছিল ক্লাসে, সে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে আসলে এটা প্রতিষ্ঠান প্রধান কাজ দিয়ে কোন ক্লাসটা করালে ছেলেমেয়েরা প্লিজড হয়, ছেলেমেয়েদের উপকার হয়, এটা প্রতিষ্ঠান প্রধান অবশ্যই একটা দিক, তার একটা চিন্তাভাবনা মাথায় থাকে। এই শিক্ষক বা একে এই কর্মচারী, একটা তৃতীয় শ্রেণীর কর্মচারী, তাকে দিয়ে আমি ক্লাস করাইছি, এটা আমি মনে করি আমার ভুল না। আমার ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য তার সে যোগ্যতাটুকু আছে। যখন আবার নতুন শিক্ষক আসছে ওই পদে, ওই বিষয়ের ওই পদে, তখন আমি তাকে আস্তে করে আবার তার বিষয় থেকে তাকে সরাইয়ে নতুন শিক্ষক দিদি ক্লাস নিয়েছি। মেয়েকে আমার কাছে টেনে মা বলে সম্বোধন করে আমি তার কাছে জিজ্ঞাসা করছি অত্যন্ত নিরিবিলিভাবে, কিন্তু সেটা মিথ্যা বলে সে আমার কাছে প্রতিপন্ন করে। একটা সহকারী শিক্ষক যদি সিনিয়র স্কেল নেয় তাহলে তার চৌকস থাকতে, অর্থাৎ তার কোনো দোষ ত্রুটি এগুলো থাকা ঠিক নেই। কিন্তু তখন সে আমার কাছে আসলে আমি বললাম যে দেখেন আসলে পূর্বে অনেক অভিযোগও ছিল আপনার বিরুদ্ধে, আমি চাই যে আপনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে
এখানে চাকরি করবেন। আপনার প্রমোশনটা আসলে এই স্বচ্ছ জবাবদিহিতা এবং সুনামের উপরে নির্ভর করে। ভুল ভ্রান্তি বা আমার যে অভিযোগ আনছে এই অভিযোগ যদি আদালতের মাধ্যমে যাচাই বাছাই করে আমি বেশি খুশি হব।